আপনাদেরকে আপনাদের যে ক্লিপটা আছে সেটার উপর ক্লিক করতে হবে। তারপর নিচের ইফেক্টগুলোকে ডান পাশে স্ক্রল করার পরে কপি নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করার পরে কপি করবেন। তারপর এইখান থেকে একটা ক্লিপকে ওভারলি করে নেবেন, তারপর টেনে একদম ক্লিপের বরাবর নিয়ে আসবেন। তারপর আপনাদের যে ওভারলিটা আছে ওভারলির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে ইফেক্টগুলোকে ডান পাশে স্ক্রল করার পরে দেখতে পাবেন এখানে অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে। তো অ্যাডজাস্ট নামে অপশনটাতে ক্লিক করবেন, তারপরে একটু ডান পাশে যাবেন। ডান পাশে যাওয়ার পরে এই জায়গায় গ্রাফিক্স নামে একটা অপশন চলে আসবে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ডান পাশে সাদা অংশটাকে নিচে নিয়ে আসবেন আর বাম পাশে সাদা অংশটাকে উপরে নিয়ে যাবেন। তারপরে এই অ্যারো চিহ্নে ক্লিক করে তারপর টিক চিহ্নে ক্লিক করবেন। তারপরে একদম প্রথম অপশনটাতে এসে এখানে একটা কি ফ্রেম দিবেন। তারপরে আপনাদের নিচের ইফেক্টগুলোকে ডান পাশে যাওয়ার পরে মার্কস নামে একটা অপশন দেখতে পাবেন, এই যে ক্লিক করবেন। ক্লিক করার পরে হরিজন্টাল নামে যে একটা ইফেক্ট আছে এইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আবার অ্যাডজাস্টে ক্লিক করবেন, তারপরে রোটেটে যাবেন, তারপরে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে নেবেন। তারপরে অ্যারো চিহ্নে ক্লিক করে বের হয়ে যাবেন। তারপরে আপনাদের যে ওভারলিটা আছে সেটার একটু ডান পাশে এসে আর একটা কি ফ্রেম দিবেন। তারপরে আপনারা আবার মার্কস অপশনটাতে চলে যাবেন। তারপরে আপনাদের যে ওভারলিটা আছে এটাকে একটু ডান পাশে টান দিবেন আর একদম প্রথমে সেটাকে একদম 0 করে নেবেন। তারপরে একদম শেষ প্রান্তে এসে আর একটা কি ফ্রেম দিবেন। তারপরে এই ওভারলিটাকে টেনে একদম এই বরাবর নিয়ে আসবেন। তারপর একদম শেষ প্রান্তে চলে যাবেন, তারপর আর একটা কি ফ্রেম দিবেন, তারপর একদম এটাকে বাম পাশে টেনে নিয়ে যাবেন। তারপরে আপনাদের দুইটা কি ফ্রেমের মাঝখানে চলে আসতে হবে, তারপরে এই অংশটাতে ক্লিক করতে হবে। তারপর একটু ডান পাশে যাবেন, তারপরে দেখতে পাবেন ইজ আউট অন নামে একটা ইফেক্ট আছে, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আবার প্রত্যেকটা কি ফ্রেমের মাঝখানে আপনারা এই সেম ইফেক্টটা ইউজ করবেন। তারপর লাস্টের ইফেক্টটাতে এসে ইজ ইন অনে ক্লিক করবেন। তো চলেন এবার প্লে করে দেখাচ্ছি আপনাদের ভিডিওটা কিরকম হয়েছে।